শরীয়তপুর আপনাদের ঘুরিয়ে দেখানোর দায়িত্ব আমাদের। প্রিয় বন্ধুরা, শহর কিংবা গ্রাম, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবার প্রতি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। দর্শক, আজকে আমরা এসেছি শরীয়তপুর জেলার সখীপুর থানার চরছানচাষ ইউনিয়নের নরসিংহপুর ঈদগাহ আলুর বাজার ফেরিঘাট। এই ঈদগাহ আলুর বাজার ফেরিঘাটটি বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে লঞ্চ যাতায়াত করে সরাসরি ঢাকা থেকে ঈদগাহ আলুর বাজার ফেরিঘাটে। এই শরীয়তপুরের চরাঞ্চলের মানুষগুলো এই অঞ্চলটির সাথে ওতপ্রোতভাবে যুগ যুগ ধরে জড়িত। ভেদেরগঞ্জ উপজেলার বিশেষ করে সখীপুর থানার অত্র অঞ্চলের চরাঞ্চলের মানুষগুলো এই ঈদগাহ আলুর বাজার ফেরিঘাটের মাধ্যমে যুগ যুগ ধরে নৌপথের মাধ্যমে ঢাকা যাতায়াত করে থাকে। শুধু ঢাকা নয়, এই যে ফেরিটি দেখতে পাচ্ছেন, এই ফেরিটি চাঁদপুর হরিণাঘাট থেকে শরীয়তপুরের এই ঈদগাহ আলুর বাজার ফেরিঘাটে এসে কিছুক্ষণের মধ্যেই পৌঁছবে। এই চিত্রগুলো চিরাচরিত চিত্র। এই চিত্রটি আপনি এই ঈদগাহ আলুর বাজার ফেরিঘাট গেলেই দেখতে পাবেন। তবে একটি বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চাই। দীর্ঘদিন যাবৎ এই মেঘনা নদীর উপর শরীয়তপুর টু চাঁদপুর একটি সেতুর কথা চলমান ছিল। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলের মানুষ চায় এখানে একটি মেঘনা সেতু হোক। মেঘনা সেতু হলে এই শরীয়তপুর এবং চাঁদপুরের মধ্যে একটি চমৎকার মিলবন্ধন তৈরি হয়। এই মিলবন্ধন যদি হয়ে যায় তাহলে সারা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ত্বরান্বিত হতো। তো যাই হোক দর্শক শ্রোতা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঈদগাহ ফেরিঘাটের কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছিলাম। তো শরীয়তপুরের বিভিন্ন স্থান আপনাদের ঘুরে ঘুরে দেখায় আজকে এই ভিডিওর মাধ্যমে ঈদগাহ ফেরিঘাটের কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, যারা দূর প্রবাসে বসে আমাদের এই ভিডিওগুলো দেখছেন তাদের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আপনাদের জানাতে চাই, ঈদগাহ আলুর বাজার ফেরিঘাট থেকে মনোহর যাওয়ার যে সড়কটি, সেই সড়কটি বিগত দিনে অনেক বেহাল দশা ছিল। তবে এই মুহূর্তে এই সড়কগুলো দিয়ে যাতায়াত করার মতো যথেষ্ট পরিবেশ এবং পরিস্থিতি রয়েছে। তবে সামনের দিনগুলোতে এই সড়কগুলো যদি যেই পুনর্নির্মাণের যেই কাজটি, সেই কাজটি যদি ত্বরান্বিত না হয়, এই সড়কগুলো কিন্তু আবারও সেই পেছনের ভয়ঙ্কর খারাপ রূপে পরিণত হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই সড়কগুলোর দিকে নজর দেন। এই সড়কগুলো শুধু শরীয়তপুরের অ্যাসেট না, সারা বাংলাদেশের অ্যাসেট। শরীয়তপুরের এই সড়কগুলো ভৌগোলিক কারণে সারা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ।